হ্যালো বন্ধুরা, ম্যাথ একাডেমি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আমরা থিওরি অফ ইকুয়েশনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম। থিওরি অফ ইকুয়েশনের আজকে তৃতীয় দিনে আরো কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নিই। তাহলে চলো শুরু করি। দেখো আজকে প্রথম কোশ্চেন হলো, ইফ আলফা বিটা গামা ডেল্টা বি দ্য roots of the equation x to the power 4 minus x cube plus 2x square plus x plus 1 সমান 0, then the value of alpha plus 1 beta plus 1 gamma plus 1 delta plus 1 is option A 1, B 2, C 3, D 4। তাহলে এই অঙ্কগুলো কিভাবে সলভ করবো বলো তো। তাহলে যেহেতু আলফা বিটা গামা ডেল্টা রুট, তাহলে আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি। দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা এক্স মাইনাস ডেল্টা। এবার এখানটায় কি এটা বের করতে গেলে কি করতে হবে আমাদের? x ইকুয়াল টু -1 পুট করলেই হবে। তাহলে পুট x ইকুয়াল টু -1। তাহলে এই দিকটায় কত হবে দেখো, -1 4 মানে 1, -1 প্লাস 1 প্লাস 2 -1 প্লাস 1, আর এদিকে চারটে -1 মানে কমন নিলে তাহলে +1 পাবো। তাহলে এটা কি হবে? আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা প্লাস 1 ডেল্টা প্লাস 1। এটা কেটে গেল 4। তাহলে এটা কত হলো? আলফা প্লাস 1 বিটা প্লাস 1 প্লাস 1 ডেল্টা প্লাস 1 সমান 4। দেখো তাহলে কত পেলাম? ডিটা সঠিক। পরের কোশ্চেন দেখো, এরকমই আরেকটা দিই। তাহলে কত হবে? ইফ আলফা বিটা গামা ডেল্টা be the roots of the equation x to the power 4 minus x cube plus 2x square plus x plus 1 সমান 0, then the value of 2 alpha plus 1 2 beta plus 1 2 gamma plus 1 2 delta plus 1। এবারে চারটে অপশান আছে। অপশান হলো 10, অপশান বি 12, অপশান সি -16, অপশান ডি 19। তাহলে কি হবে? তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত বসাতে হবে বলো তো? এইটা একটা সমান 0 করলে এক্স ইকুয়াল টু -1/2। তাহলে পুট ইকুয়াল টু -1/2। তাহলে কত হবে? -1/2 বসালে -1/16, +1/16 প্লাস 1/8 প্লাস 2 × 1/4 -1/2 প্লাস 1 সমান 1/2 টু দি পাওয়ার 4 কমন গেলে 2 আলফা প্লাস 1 2 বিটা প্লাস 1 2 গামা প্লাস 1 2 ডেল্টা প্লাস 1। আর এখানটাতেও কত হবে? তাহলে 1/16 কমন গেলে 1 প্লাস 2 প্লাস এটা 4 আছে 8, তারপরে হবে -8 প্লাস 16 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 4 সমান 16, 2 আলফা প্লাস 1 2 বিটা প্লাস 1 2 গামা প্লাস 1 2 ডেল্টা প্লাস 1। এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা গেলে 16 2 18, একে 19। তাহলে 2 আলফা প্লাস 1 2 বিটা প্লাস 1 2 গামা প্লাস 1 2 ডেল্টা প্লাস 1 সমান 19। তাহলে কত সহজে অ্যান্সারটা আমরা বের করতে পারি। আচ্ছা, পরের আসছি প্রবলেমে। এবারে আসছি মাল্টিপল রুটে। চলো, মাল্টিপল রুট হলে প্রশ্নটা দেখো,
if alpha is a multiple root of the polynomial equation fx equal to 0, then option 1 f alpha समान 0 but f dash alpha not equal to 0, option B তে f alpha to 0 but f dash alpha equal to 0, C তে f dash alpha not equal to 0 but f double dash alpha equal to 0, and D তে f alpha সমান 0 and f dash 0। তাহলে আলফা মাল্টিপল রুট হলে f আলফাও 0 হয় আর f dash আলফাও 0 হয়, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, তারপরে বলছে দেখো, দ্য নাম্বার অফ ভ্যালুজ অফ কে for which the equation x cube minus 9x square plus 24x plus k equal to 0 may have multiple root is তে 3, b তে 1, c তে 2, d তে ইনফাইনাইট। তাহলে মাল্টিপল রুট হলে কি থাকবে, fx and f dash x have common root if fx has a multiple root। তাহলে fx সমান এটা হলো, তাহলে f dash x সমান 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 24 সমান 0, তার মানে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান 0। তাহলে এখান থেকে x সমান 2 আর x সমান 4 দুটো পেলাম। তাহলে এখানটায় কত হবে, k এর ভ্যালুটা fx সমান 0 করলে তাহলে এখানে 8 মাইনাস 36 প্লাস 48 প্লাস k সমান 0, তাহলে k সমান হলো -20। আর এখানটাতে আর একটা কেসে হবে যখন f4 সমান 0 হবে, এটা হলো f2 সমান 0। আচ্ছা, এখানে হবে 64 মাইনাস 144 প্লাস 96 প্লাস k সমান 0, তাহলে k সমান -16। তাহলে k এর কটা ভ্যালু হয়েছে, তাহলে এখানে প্রশ্নটা কি, দ্য নাম্বার অফ ভ্যালুজ অফ k, তাহলে k এর দুটো ভ্যালু হয়েছে। এখানে k এর পার্টিকুলার ভ্যালু চাইনি, কটা k এর ভ্যালু সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দ্য ইকুয়েশন 1 plus x plus x square by 2 factorial কম করে x to the power n by n factorial equal to 0 অপশান দিয়েছে can have one multiple root, অপশান বি তে cannot have multiple root, অপশান সি তে can have many multiple root,
আর অপশান ডিতে নান অফ দিস। আচ্ছা, তাহলে মাল্টিপিল রুট হলো এফ এক্স আর এফ ড্যাশ এক্স এর কমন রুট থাকবে। তাহলে এখানে দেখো এফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0। আর এফ ড্যাশ এক্স যদি করি তাহলে 1 প্লাস এক্স প্লাস এরকম করে করে পাবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0। এবারে দুটো যদি মাইনাস করি, সাবট্রাক্টিং করলে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0 পাবো। বাট এক্স ইকুয়াল টু 0 ইজ নট এ root of fx equal to 0 because এটা কনস্ট্যান্ট টার্ম প্রেজেন্ট না। তাহলে জিরোটা এই ইকুয়েশনের রুট নয়, তাহলে এটা কি কন্ট্রাডিকশন। তাহলে কি পেলাম না, ক্যান নট হ্যাভ মাল্টিপল রুট। বুঝতে পারলে? তাহলে এই ইকুয়েশনের কোনো মাল্টিপল রুট থাকবে না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নাও, যাতে পরের ভিডিও দিলে তোমাদের কাছে আগে ভিডিও পৌঁছায়, তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারবে।